নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সরকারি কর্মচারীদের জন্য নতুন নিয়ম চালু করলো পশ্চিমবঙ্গ সরকার। তো বন্ধুরা, কি সেই নতুন নিয়ম? এর ফলে আপনারা কি উপকৃত হবেন নাকি আপনারা অসুবিধার সম্মুখীন হবেন, সেই বিষয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন, তারা যদি কেউ সরকারি কর্মচারী হয়ে থাকেন, তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, যাতে আগামী দিনে সেই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারীদের জন্য আরও কড়া ব্যবস্থা নিল। একদিকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করছে না রাজ্য সরকার, এখনও পর্যন্ত ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে। কেন্দ্র সরকার ও অন্যান্য রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অন্যান্য রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করল। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ আপডেট। পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীরা এখনও পর্যন্ত ন্যূনতম 14% হারে ডিএ পাচ্ছেন। এর ফলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ আরও বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের ওপর আরও নতুন কিছু নিয়ম চাপিয়ে দিলেন। কী সেই নিয়ম? রাজ্য সরকারি কর্মচারীরা আরও চাপের মুখে কেন পড়বে এখন থেকে, সেটি আবার জেনে নেওয়া যাক। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নবান্নের বিজ্ঞপ্তি। সম্প্রতি নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। উল্লেখিত রয়েছে, প্রশাসনিক ব্যবস্থার নতুন করে সংস্কার করা হবে। এই জন্য ইতিমধ্যেই বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশ পেয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সরকারি অফিসারদের জন্য নতুন এক মোবাইল অ্যাপ্লিকেশন আনা হচ্ছে নবান্নের তরফে। এই নতুন মোবাইল অ্যাপ্লিকেশন কী কাজ করবে? নয়া সরকারি অ্যাপ আনা হচ্ছে। এই মোবাইল অ্যাপ্লিকেশনের মূল লক্ষ্য হলো সরকারি অর্থের যথাযথ প্রয়োগ, সরকারি অর্থের যাতে অপচয় বন্ধ হয়, সেই সাথে সরকারি অর্থ কোন কোন খাতে কিভাবে খরচ হচ্ছে তার জন্য সুষ্ঠুভাবে মনিটরিং করার জন্য এই মোবাইল অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে। এই মোবাইল অ্যাপ্লিকেশনটির সম্পূর্ণ নাম হলো ফিল্ড ইন্সপেকশন মনিটরিং অ্যান্ড সুপারভিশন মোবাইল অ্যাপ। হ্যাঁ বন্ধুরা, এই নতুন অ্যাপটির সাহায্যে কিভাবে কোথায় খরচ করা হচ্ছে সেই সম্পর্কিত আপডেট আপনাদেরকে জানাতে হবে সরকারকে। অনেক সময় দেখা গিয়েছে সরকারি ক্ষেত্রে বিভিন্ন খাতে খরচা করার নাম করে সরকারি অর্থ বেশিরভাগ সরকারি অফিসারদের পকেটে ভরছে। এমন অনেক সময় দেখা গিয়েছে সরকারি ক্ষেত্রে সরকারি বিভিন্ন কার্যালয় মেরামতের বা রক্ষণাবেক্ষণের জন্য টাকা খরচ করার নাম করে সেই টাকা সঠিক জায়গায় খরচ করা হয়নি। এমনই কারচুপির অভিযোগ উঠেছে অনেক দিন ধরে। এমনও হয়েছে যে জায়গায় কোনো রকম মেরামতের দরকারই নেই, তেমন জায়গাতেও মেরামতের নাম করে টাকা খরচ করা হয়েছে এবং সেই টাকা খরচের হিসেব খাতা কলমে লিখেও রাখা হয়েছে নির্দিষ্ট কোনো কাজের নাম উল্লেখ করে, অথচ সেই রকম কোনো কাজ প্রকৃত অর্থে সরকারের ক্ষেত্রে করা হয়নি। এইভাবে বহুদিন ধরে সরকারি অর্থ তছনছের অভিযোগ উঠেছে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে। এবারে সেই মোক্ষম জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক দিলেন। মোবাইল অ্যাপ্লিকেশন পদ্ধতির মাধ্যমে এইবার থেকে সরকারি ক্ষেত্রে কোনো মেরামতি বা রক্ষণাবেক্ষণের জন্য টাকা খরচ করার আগে মোবাইল অ্যাপের মাধ্যমে জিপিএস ট্যাগ করে মহকুমা শাসককে দেখাতে হবে, সেই সাথে ছবিও পাঠাতে হবে। মহকুমা শাসক যদি মনে করেন
সেই জায়গায় মেরামতের প্রয়োজন রয়েছে তাহলে সরকারি অর্থ বরাদ্দ করা হবে। আর যদি মনে করা হয় মেরামতের প্রয়োজন নেই তাহলে কোনো অর্থ বরাদ্দ করা হবে না। জানা যাচ্ছে একবারে নিচুতলার অফিসার থেকে জেলা শাসক সকলেই এই অ্যাপের সাথে সংযুক্ত থাকবে। যে কোনো সরকারি ক্ষেত্রে কাজ করার আগে এই অ্যাপের মাধ্যমেই তথ্য আপলোড করতে হবে এবং তার সাথে ছবিও আপলোড করতে হবে। এরপর সেই তথ্য এবং ছবি মহকুমা শাসকের কাছে পাঠাতে হবে। মহকুমা শাসক সেই তথ্য এবং ছবি দেখে সমীক্ষা করে রিপোর্ট প্রকাশ করবে। এরপর সেই রিপোর্ট পাঠানো হবে জেলা শাসকের কাছে। এছাড়া সরকারি ক্ষেত্রে যখন কোনো কাজ করা হবে সেই সময়ে ব্লক ডেভেলপমেন্ট অফিসার ফিল্ডে গিয়ে পর্যবেক্ষণ করছে কি না সেটাও জিপিএস ম্যাপিং করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সরকারি যে কোনো কাজ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং জনগণের যাতে সুযোগ সুবিধাগুলি সঠিকভাবে পর্যালোচনা করা হয়। সরকারি ক্ষেত্রে সমস্ত কাজ যাতে একটি সিস্টেমের মধ্যে দিয়ে যাচাইকরণ করা যায় তার জন্যই এই মোবাইল অ্যাপ্লিকেশন সিস্টেম চালু করা হয়েছে। এই মোবাইল অ্যাপ্লিকেশন সিস্টেম চালু করার ফলে সরকারি অর্থ কারচুপি অনেকটাই ঠেকানো যাবে। এই সাথে সরকারি অফিসাররা অনেকটাই চাপের মধ্যে থাকবেন। আর এই সম্পর্কে আরও তথ্য এখনও জানানো হয়নি সরকারের তরফে। বন্ধুরা, এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কেউ যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সরকারি কর্মচারী কথাটি উল্লেখ করে দেবেন, যাতে আগামী দিনে এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরে ভিডিওটিতে।